আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে আসলে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করি এগুলো সবগুলোই অনলাইনের মাধ্যমে করে কম বেশি। এখন পর্যন্ত করে আসছি। তো প্রবলেম যেটা হচ্ছে যে আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করি এই সাবমিট গুলো করে ফেলি কিন্তু আমাদের মেন্টররা কিন্তু অনেকে দেখতে পায় না অথবা আমরা যারা একসাথে শিক্ষার্থীরা আছি সবাই কিন্তু দেখতে পায় না ক্লাসমেটরা। তো এইটা কিভাবে অ্যাক্সেস দিতে হয় আমরা এই জিনিসটা দেখে নেব। আমরা নরমালি একটা ফাইল ক্রিয়েট করি আগে। ফাইলটা ক্রিয়েট করতে হবে গুগল ড্রাইভে যাওয়ার পর নিউ অপশনে ক্লিক করলেই আপনার বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। আপনার যেটা তে আপনি ফাইলে কাজ করবেন। যেমন হচ্ছে আমি গুগল শিটে কাজ করব। গুগল শিট ক্লিক করলে আমার গুগল শিটটা ওপেন হবে। তো আমরা এই অংশটুকুতে আমরা কাজ করব। কাজ করার আগে আমি যে একটা সিলেক্ট করে নিই যে গুগল শিটটা নামটা আপডেট করে নিই। এখানে আনটাইটেল স্প্রেডশিট দেওয়া আছে। আমি এই জায়গাতে নাম দিয়ে দিচ্ছি ফাইল 1। আমাদের নামটা ক্লিয়ার হয়ে গেল, সেভ হচ্ছে। এখন শেয়ার করার পরে যে অ্যাক্সেসটা দিতে হয়, এখানে কি কি অ্যাক্সেস দেওয়া যায় আর কিভাবে দিতে হয় আমরা দেখে নিই। একদম রাইট কর্নারে আমার এখানে ছবি আছে, ছবির পাশে দেখবেন শেয়ারের অপশন। এই শেয়ারের অপশনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এখানে একটা টেবিল চলে আসবে। এই টেবিলের ওখানে দেখেন নিচে এই যে কপির লিংকের উপরেই রেস্ট্রিক্টেড লেখা আছে। এই রেস্ট্রিক্টেডটাকে আমাদেরকে উঠাই দিতে হবে। এখানে ক্লিক করলে দুইটা অপশন আসবে, একটা রেস্ট্রিক্টেড আর এনিওয়ান উইথ দ্য লিংক। এনিওয়ান উইথ দ্য লিংকের মানেটা হচ্ছে এই লিংকের সাথে জড়িত আপনি লিংকটা যাদের যাদের কাছে শেয়ার করছেন তারাই শুধুমাত্র দেখতে পারবে। সিম্পলি আমরা যেটা করব, এনিওয়ান উইথ দ্য লিংকে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপডেটিং হচ্ছে। আপডেটিং এর এই জায়গাতে দেখেন ভিউয়ার নাম লেখা আছে, এই রোটাতে আমরা ভিউয়ার এখানে ক্লিক করব। ক্লিক করলাম, এই তিনটা অপশন আসছে। এক হচ্ছে ভিউয়ার, এক কমেন্টার, আর একটা হচ্ছে এডিটর। সাধারণত আমাদের এই ক্লাসের জন্য ভিউয়ার অপশনটা হলে চলবে। আমরা যেটা এখন করব, আমরা ভিউয়ার অপশনে গিয়ে একটা ক্লিক করব। ক্লিক করে আপনার এই জায়গাতে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা কপি আর একটা হচ্ছে ডান। আপনার কপি করার পর আপনার ডান করলেই কাজটা শেষ সম্পন্ন হয়ে যাবে। এখন আপনার কাজ হচ্ছে যে আপনি যেকোনো প্ল্যাটফর্মে আপনি এই লিঙ্কটা শেয়ার করলেই যারা লিঙ্কটা দেখবে তারা সম্পূর্ণ আপনার ফাইলটা রিড করতে পারবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।